ইনুস হঠাৎ করে প্যারিস চলে গেল। সবাই ভাবতেছে ইনুস পালিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষ ট্রোল করেছে এই বলে যে ইনুস পালিয়ে গিয়েছে। আসলে কি ইনুস প্যারিসে পালিয়ে গিয়েছে, নাকি সে আরেকটি প্ল্যান করার জন্য ফ্রান্সে চলে গিয়েছে? আসুন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। দেখুন, 2024 সালের আগ পর্যন্ত ইনুস এই ফ্রান্সেই ছিল। ফ্রান্সে বসে এই ইনুস সরকার পতনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। একই অবস্থায়, একই প্রেক্ষিতে ইনুস আবার চলে গেছে ফ্রান্সে। সে পালিয়ে যায় নাই। ওইখানে গিয়ে সে ষড়যন্ত্র করতেছে কয়েকটা বিষয় নিয়ে। আজকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ইনুস ওইখানে পালিয়ে গিয়েছে কয়েকটা কারণে। আপনারা ভাবতে পারেন হয়তো সে আবার ক্ষমতায় আসার জন্য। হ্যাঁ, সে আবার ক্ষমতায় আসার জন্য ওইখানে চলে গিয়েছে। তবে কিভাবে আসবে ক্ষমতায়, এই বিষয় নিয়ে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করা উচিত। আচ্ছা, ইতিমধ্যে আপনারা পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিওতে শুনেছেন। সে বলেছে যে আবার জুলাই আন্দোলনের মতো বা জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লব করতে হবে। আর একই কথার প্রতিধ্বনি ওই ইনুসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে। আমি পুরো স্ট্যাটাসটি পড়ে শোনাবো না, দুই একটা লাইন বা দুই চারটা লাইন পড়ে শোনাবো। প্রথম দিকে সে বলেছে, লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে দুই বড় দলের ইনসিকিউরিটি। আচ্ছা, কোন বনেগা লীগ কা বাপ? 86 বা 96 সালের এই স্মৃতি বিএনপি ভুলতে পারছে না। লাভ লাভ। আর জামাত আছে তার আদর্শিক শত্রুতা সহিংসতার বয়ে, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসারিত স্মৃতিভয়ের উৎস বটে। এই মাস্টার মাইন্ড আর দাদা মানে ফিরিস্তার মতো পোস্ট দিচ্ছে। তার পোস্ট দেখলে মনে হয় সে আসলেই জামাত বিরোধী, স্বাধীনতার সপক্ষের মানুষ, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা না, এটি এই ধরনের পোস্ট হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ। সে এই মাহফুজ আলম এবং ইনুস আর ইনুসের সাথে ফ্রান্সে অবস্থিত রিফিউজি পিনাকি ভট্টাচার্যের গভীর যোগাযোগ রয়েছে। এই তিনজন মিলে প্ল্যান করতেছে দেশে আরেকটি অরাজকতা সৃষ্টি করার জন্য। এর প্রমাণ পাই শেষের দিকে। সে পোস্টে বলেছে, লড়াইটা প্রজন্মের। দেখুন, আগের প্রজন্ম আপনাদের বাঁচাবে না। সিম্পল কথা। এটা খেয়াল রেখে কৌশল নির্ধারণ করুন। ভালো করে খেয়াল রাখবেন, কৌশল নির্ধারণ করুন। যার 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 ইমাম খতিব ফেরকা তরিকা বানান, সমস্যা নাই। নিজেদের মধ্যে ব্যক্তি আক্রমণ আর বিরুদ্ধ চর্চা বন্ধ করেন। মতাদর্শের তর্ক তো হবেই, হোক, কিন্তু কেবলা রাখেন জুলাই আর অ্যান্টি ফ্যাসিজম। হ্যাঁ, এরপরে লিখেছে পুনশ্চ, আমরা ফ্যাসিস্ট লীগ তাড়াইছি নিশ্চিত মৃত্যু জেনে। সেই সাহসের সাথে এখন সাংগঠনিক শক্তি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা যুক্ত করেন। খেয়াল করবেন, ফ্যাসিবাদ কোনো ফর্মেই আর ফিরতে পারবে না। সাজেশন দিছে। তো এই মাহফুজ মলমের পোস্ট পড়ে, এই জাতীয় পোস্ট পড়ে অনেক অনেক লীগের কর্মী, নেতা, সদস্য এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তার প্রতি হয়তো সিম্পেথাইজ হচ্ছেন, ভাবতেছেন না সে তার ভুল বুঝতে পারতেছে। মোটেই না। সাপ তার খুলস বদলায় কিন্তু স্বভাব বদলায় না। সাপ সাপই থাকে, ঠিক আছে? সাপ তার খুলস বদলালে পরে আরো মসৃণ রূপে সে সাপ হিসাবে আপনাদেরকে সুবল দেওয়ার জন্য ফনা উত্তোলন করতে পারে, ঠিক আছে? তো পিনাকি, ইনুস, মাহফুজ আলম, এই তিনটাই হচ্ছে বর্তমান সময়ে ষড়যন্ত্রের রূপকার।
আমি আবারও বলছি, মাহফুজ আলমকে নিয়ে আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না, আপনারা ভাববেন না যে সে বদলে গেছে। সে কিন্তু তার ঠিকই কাজ করতেছে। সে আত্মগোপনে চলে গেছে, ওইখান থেকেই পোস্ট মারে। আর মাঝে মধ্যে মনে হয় যে সে বুঝি তার চরিত্র বদলিয়েছে, অনুতপ্ত হয়েছে। মোটেই না, এটা হচ্ছে আসল শয়তান। এইবার আসি আমি ইউনূসের ব্যাপারে। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি ইউনূসের ব্যাপারে কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় হলো ইউনূসের প্যারিস ষড়যন্ত্র। ঠিক আছে, ইউনূস কিন্তু ঠিক ঈদের আগের দিন বাংলাদেশ ছেড়েছে, রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে বাংলাদেশ ছেড়েছে ভোর 6:30টার সময়। বুঝতে পারছেন? ঈদের দিন সে নামাজ পড়লো না কেন? একটা প্রশ্ন হচ্ছে, ইউনূস ফ্রান্সে যে গেল, ঈদের নামাজ ফ্রান্সের কোন মুসলমানদের জামাতে পড়লো? কোন ঈদের জামাতে সে জয়েন করলো? বাংলাদেশে তো টুপি মুপি পরে বঙ্গীয় মুসলমানদের আমিরুল মুমিনিন সেজেছিল না? কই ঈদের দিন বাংলাদেশের মানুষের সাথে সে তো নামাজ পড়লো না, দুয়া দুরুদ করলো না, বিসমিল্লাহির রহমানির রহিম বললো না। বলেছে? বলে নাই। খেয়াল রাখবেন। এখন ইউনূসের প্যারিস ষড়যন্ত্রে আসি। ইউনূস প্যারিসে তুরস্ক, পাকিস্তান, ওয়েগনার গ্রুপ, আইআরআই সরি আইরিশ রিপাবলিকান আর্মি, এদের সাথে বৈঠক করেছে। আমাদের কাছে ইনফরমেশন আছে ওয়েগনার গ্রুপের ভাড়াটে এদের সাথে সে বৈঠক করেছে। আচ্ছা, ওয়েগনার গ্রুপটা কি? ওয়েগনার গ্রুপ হচ্ছে রাশিয়ার একটি গ্রুপ। তারা ভাড়াটে খুনিদেরকে, হ্যাঁ, মানে যে কোনো কারো কাছে বিক্রি, মানে হায়ার হতে দেয়, হায়ার মানে বিক্রি করে দেয় কিছু কিছু করে তাদের কাজ শেষ না করা পর্যন্ত। এখন ইউনূস এই ওয়েগনার গ্রুপের সাথে আলাপ আলোচনা করেছে, তাদেরকে পয়সা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর উদ্দেশ্য হলো ভারতে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তা করা। এই গভীর ষড়যন্ত্রে ইউনূস লিপ্ত হয়েছে। ঠিক আছে, ইউনূসের সাথে যুক্ত হয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা, এদের সাথেও যোগাযোগ আছে। আর বাংলাদেশের মাহফুজ আলমরা তো আছেই। এখন ইউনূস প্যারিসে একটি বিলাসবহুল হোটেলে যাতায়াত করতেছে। এই হোটেলের 188টি রুম রয়েছে। এই হোটেলের মধ্যে তুরস্ক, পাকিস্তানের পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের আইএসআই, এদের সদস্যরা অবস্থান করছেন। ঠিক আছে, এই হোটেলের মধ্যে ইসরায়েলের 6 জন মানুষ রয়েছে। তো ইউনূস তাদের সাথেও 2 দফা মিটিং করেছে। ঠিক আছে, 4 তলায় 2টা বৈঠক করেছে। তার সাথে ছিল তার ওই ধুলাই আসিনি, লামিয়া মুর্শেদ। আচ্ছা, একটি কনফারেন্স হয়েছে। এখন দেখুন, ইউনূস 2টা কাজ করবে এইখানে। এক সম্ভাবনা আছে, এক প্রধানমন্ত্রী, ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভাড়াটে, ওয়াগনারের ভাড়াটে এদেরকে দিয়ে তার যজ্ঞ চালাবে। ঠিক আছে, এই কাণ্ডটি চালাবে। ইসরায়েলের 6 জনের সাথে যে সে আলোচনা করলো, এর কারণ কি? আমরা যতদূর জানতে পেরেছি, এই 6 জনের সাথে আলোচনা করে সে এটি বলেছে যে আপনারা ওয়াশিংটনের মাধ্যমে বাংলাদেশের তারেক জিয়ার সরকারের উপর চাপ প্রয়োগ করুন, যাতে করে তারেক জিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে। এটির পিছনে একটি গন্ডগোল লাগানোর কাজ রয়েছে। আচ্ছা, আর এদিকে তো পাকিস্তান তো আমেরিকার গুলাম। পাকিস্তান অলরেডি ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিবেই।
রইল বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশকে দিয়ে স্বীকৃতি দেওয়ার সকল প্রকার ব্যবস্থা করানোর চেষ্টা ইউনূস করতেছে, এবং এই কাজটা হচ্ছে এই ইউনূসের। ঠিক আছে, এখন এই যে ইসরায়েলের 6 জন মানুষ, তারা সরাসরি ইসরায়েলে চলে না গিয়ে আমেরিকাতে রিটার্ন করেছে। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসল কথা। এখন এইখানে এক ঢিলে ইউনূস কয়েকটা পাখি মারবে। প্রথমত, বাংলাদেশকে যখন আমেরিকা বা ওয়াশিংটন চাপ প্রয়োগ করবে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, তখন বাংলাদেশের তারেক জিয়া সরকার বেকায়দায় পড়ে যাবে। সে স্বীকৃতি দিতে চাইবে না। আর যদি দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে, আন্দোলন, মিটিং, মিছিল সব কিছু হবে, যার ফলশ্রুতিতে তারেক জিয়া যদি নিহত হয়ে যায়, তাহলে ইউনূস আবার বাংলাদেশে চলে আসতে পারে। আসার পরে সে বলবে যে আমি এখন দেশের এই পরিস্থিতিতে পরিত্রাণকর্তা হিসাবে বা ত্রাতা হিসাবে এসেছি, আমাকে ছাড়া তো আর বাংলাদেশে আর কোনো বিকল্প নাই। তখন ইউনূস তার ফাইনাল কাজ শেষ করে ফেলবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তো এই সমস্ত খবর আমরা পাচ্ছি, এগুলোর সম্ভাবনা আছে। আর আরেকটি বিষয় হলো, 2023 বা 24 সালে যখন গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানো হয়, তখন আওয়ামী লীগ ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় নেমে মিছিল করেছিল, কিন্তু জামাত বিএনপি নামে নাই। ঠিক আছে, জামাত বিএনপি নামে নাই। তো এই হচ্ছে মূল বিষয়। আমি সাম আপ করলাম। আপনারা ভাববেন না ইউনূস প্যারিসে পালিয়ে গিয়েছে, সে পালায় নাই। সে এইখানে চলে গেছে আরেকটি গভীর ষড়যন্ত্রের ছ কাটার জন্য। তার সাথে তো পিনাকি আছেই। পিনাকি তো অলরেডি ভিডিওতে বলেই দিয়েছে আরেকটি জুলাই বিপ্লব হবে। আর এই দিকে আছে মাহফুজ আলম, এরা। ঠিক আছে, তো এখন তো বুঝতে পারছেন, এই হচ্ছে বাংলাদেশে গভীর ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করাই হচ্ছে ইউনূসের মূল টার্গেট। আর আরও তো গভীর ষড়যন্ত্র করতেছে। তো আমি এইগুলো একটি বিশেষ সূত্র থেকে পেয়েছি। সূত্রগুলো আপনাদের সামনে এই মুহূর্তে আমি তুলে ধরব না, দেখা যাক কি হয়। তবে এইগুলো হওয়ার সম্ভাবনা আছে। যদি না হয়, তাহলে আমাকে ভুল বুঝবেন না, বিষয়টা এইরকমই হতে পারে, হওয়ার চান্স আছে। তবে একটা জিনিস একেবারে সার্টেন, একেবারে কনফার্ম, ইউনূস ওইখানে গেছে আরেকটি ষড়যন্ত্র করার জন্য। সে ক্ষমতায় হয়তো আবার চলে আসতে পারে। তারেক জিয়ার পায়ের নিচে মাটি নাই। ঠিক আছে, তারেক জিয়ার পায়ের নিচে মাটি নাই, তারেক জিয়াকে তারা মাইনাস করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। আর ওই মাহফুজ আলমের পোস্ট পড়ে আপনারা বিভ্রান্ত হবেন না, ওইটা আসল শয়তান। ওই জুলাই জঙ্গিকে ঝুলাতে হবে। ঠিক আছে, তো এইটুকুই আজকে থাকুক। তবে আবার বলি, যাওয়ার আগে বলি, এটাই সত্য, ইউনূস ওইখানে গেছে আরেকটি ষড়যন্ত্র করার জন্য। এখন আমি যেগুলো বললাম এইগুলো হওয়ার চান্স আছে। যদি না হয়, না হইল ভালো, কিন্তু আমি একটা সূত্র মোতাবেক মারফত জানতে পেরেছি এইসব তথ্য। কিন্তু না হইল, কিন্তু ইউনূস একটা ষড়যন্ত্র করতেছে। এইবার সে বিএনপিকেও মাইনাস করবে। তো এক্ষেত্রে সবাই অ্যাওয়ার থাকতে হবে। আপনারা আপনার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, আপনারা কাজ করতে থাকুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।